তাহলে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে প্রস্তুত করার জন্য এমনিভাবে তিনি স্বপ্ন দেখতেন, বিভিন্ন পাথরের সালাম বা গ্রিটিংস তিনি শুনতে পেতেন এবং তিনি ধ্যানে মগ্ন থাকতেন এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রস্তুত করছিলেন নবুয়তের জন্য। যেই সময়টা চলে আসলো এবং নবুয়তের সূচনা হচ্ছে 600 খ্রিস্টাব্দে, 600 খ্রিস্টাব্দে নবুয়ত, 610 খ্রিস্টাব্দে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমাদান মাসে একটা ভয়েস শুনতে পেলেন, একটা আওয়াজ শুনতে পেলেন, যে আওয়াজটা বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সো এখানে আমরা দেখি যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হেরায় অবস্থান করতেন তখন তার কাছে ফেরেশতা আসলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং জিবরিল আলাইহিস সালাম তাকে এসে বললেন যে পড়ুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আমি তো পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাম আবারও তাকে বললেন পড়ুন। এবং যখন তিনি পড়তে পারেন না বললেন তখন জিবরিল আলাইহিস সালাম তাকে জোরে চাপ দিলেন। তো এরকমভাবে ৩ বার জিবরিল আলাইহিস সালাম তাকে পড়তে বলল এবং পড়তে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ৩ বারই বললেন যে আমি পড়তে পারি না, এবং জিবরিল আলাইহিস সালাম বারবারই ৩ বারই তাকে চাপ দিলেন এবং প্রত্যেকবার তার চাপের পরিমাণ তিনি বাড়িয়ে দিচ্ছিলেন। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখি যে এখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শিখাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন এখানে টিচার, শিক্ষক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অ্যাজ এ স্টুডেন্ট তিনি তাকে বলে দিলেন যে আমি তো পড়তে পারি না। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের সেই রাইট রয়েছে, আমরা যদি কিছু না জানি, আমরা যদি কিছু না বুঝি, আমরা অবশ্যই সেটা বলবো, যে বুঝার ভান করে বসে থাকবো না। তো এবং টিচারকে কোশ্চেন করার রাইটও আমাদের রয়েছে। এবং আমরা দেখি এখানে যে জিবরিল আলাইহিস সালাম কি করলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে জোরে চাপ দিলেন। তো এই যে জোরে চাপ দেওয়া হলো সেটা কারণ কি, সে কারণের ব্যাপারে বিভিন্নভাবে স্কলারগণ ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে এর আগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বপ্ন দেখতেন, এই চাপ দেওয়ার মাধ্যমে তাকে আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে রিয়েল, এটা স্বপ্নের মধ্যে হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা হচ্ছে ফিজিক্যালি এটাকে বুঝতে পারছেন এখানে। আবার কেউ কেউ বলেছেন জিবরিল আলাইহিস সালাম তাকে বুঝাচ্ছেন যে এখনই তার কাছে একটা হেভি মেসেজ আসবে, তার কাছে এমন মানে কিছু সংবাদ আসবে বা ওহী আসবে যেটা তার জন্য বহন করা অনেক কষ্টকর, কিন্তু সেই বহন করার জন্য তাকে উপযুক্ত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ব্যথা দিয়ে তাকে ব্যথা যাতে তিনি সহ্য করতে পারেন সেই ক্ষমতা তাকে নিয়ে আসছেন। এবং আবার কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার জীবনে ৩টা ট্রায়াল ফেস করবেন এবং সেই ৩টা ট্রায়ালের জন্য ৩ বার তাকে এই পেইন ফিল করতে হয়েছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন বয়কট করা হলো, শিবে আবু তালিবে তারা ২.৫ বছরের মতো থাকলেন এবং সেই সময় তাদের মুসলমানদের যারা অন্তরীণ ছিলেন তখন তাদের খাওয়ার মতো কিছু ছিল না, যে তাদেরকে গাছের পাতা, গাছের ছাল বা বাকল খেয়ে থাকতে হয়েছে। আজকে আমরা কোভিড টাইমে আইসোলেশনে থেকে অথবা যখন কোয়ারেন্টাইনে থাকতে হয় তখন আমাদের কাছে কি দুর্বিষহ মনে হয় এই জীবনটাকে, অথচ সেখানে আমরা দেখি ২.৫ বছর তারা সমস্ত কিছু থেকে ডিটাচ ছিল। আমরা যেমন অনলাইনে অর্ডার করি অনেক কিছু পেয়ে যাচ্ছি, কিন্তু তাদের জন্য কোনো খাবার ছিল না এবং খাবার তাদের কাছে আসতে দেওয়া হতো না। তো সেটা ছিল একটা ট্রায়াল। সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুনের যখন চেষ্টা করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হিজরত করেন মদিনায় সেটা। আর থার্ড হচ্ছে উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে আহত হয়। সো এই বিভিন্নভাবে আসলে ব্যাখ্যা করা হয়েছে। তো মেইনলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে জিবরাইল আলাইহিস সালামের যেই ফিজিক্যাল প্রেজেন্স, সেই ফিজিক্যাল প্রেজেন্সটা এখানে দেখানো হচ্ছে, এটা কোনো স্বপ্ন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ফিজিক্যালি এখানে প্রস্তুত করা হচ্ছে পরবর্তীতে তার উপরে যে কঠিন দায়িত্ব আসবে সে দায়িত্বের ব্যাপারে। এবং এখানে আরও কিছু ব্যাখ্যা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু ট্রাই মোর, ইউ হ্যাভ টু পুশ মোর, যে ৩ বারই করে যে বারবারই তাকে তোমাকে পুশ করতে হবে, বারবারই তোমাকে ট্রাই করতে হবে, এটা শেখানো হচ্ছে। এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বারবার পেন দিয়ে বুঝানো হচ্ছে যে একবারেই কোনো কিছু আসলে পাওয়া যায় না। কোনো ভালো জিনিস, উত্তম জিনিস পেতে হলে কষ্ট করতে হয় এবং কষ্টের মাধ্যমে সেটা পেতে হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মাঝখানে একটু করে গ্যাপ দিয়ে ৩ টা চাপের মাঝখানে গ্যাপ দিয়ে এটা বুঝানো হতে পারে যে যখন তুমি চেষ্টা করছো, পুশ করছো, কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছ, সেটা এমন না যে তোমাকে টাইমলেস এফোর্ট দিতে হবে। তুমি মাঝখানে একটু করে রেস্ট নাও, মাঝখানে একটু করে বিশ্রাম নাও, সেটারও সুযোগ আছে। তো এটা হচ্ছে মানব জাতির ইতিহাসে একটা খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা, যেটার সাথে আর কোনো কিছুকে আসলে কম্পেয়ার করা যায় না। এবং সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শেষবার চাপ দেওয়া হলো এবং তারপরেই জিবরাইল আলাইহিস সালাম পড়তে থাকলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম ৫টি আয়াত নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে। এর মাধ্যমেই আমরা দেখি ওহীর সূচনা হয়। সুবহানাল্লাহ। আমরা যদি প্রথম ওহীর কথাগুলো চিন্তা করি, এই যে ৫টি আয়াত এখানে বলা হয়েছে, প্রথম ওহী, প্রথম নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং সেই নির্দেশটা কিসের? সেই নির্দেশটা কি নামাজ পড়ো? সেই নির্দেশটা কি জাকাত দাও? সেই নির্দেশটা কি আল্লাহর ইবাদত করো? না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন জ্ঞান অর্জন করো। কাকে নির্দেশ দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, যিনি কখনো স্কুলে যান নাই, যিনি কখনো লিখতে শিখেন নাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জ্ঞান অর্জন করো। তার মানে এই জ্ঞান অর্জন করাটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম ওহী থেকে। এবং সেটা শুধু একবার বলা হয় নাই, দুইবার। ৫টা আয়াতের মধ্যে দুইবারই এসেছে জ্ঞান অর্জন করার কথা। এবং সাথে সাথে আমরা আরেকটা জিনিস যেটা দেখি, প্রথম ওহীতে একদিকে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, আরেকদিকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার ওয়ে বলে দেওয়া হয়েছে যে কার কাছ থেকে এই ওহী এসেছে। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন একটা নগণ্য জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমরা এই যে অবস্থায় এসেছি, সেই অবস্থাটার পিছনে কার অবদান? সেটা হচ্ছে সেই রবের অবদান। এবং তিনি হচ্ছেন আল কারিম, যিনি হচ্ছেন সবচেয়ে মহান, সবচেয়ে বেশি দানশীল। সুবহানাল্লাহ, যে তার অফুরন্ত দানেই আমরা আসলে টিকে আছি এই পৃথিবীর বুকে। এবং তিনি হচ্ছেন আমাদের আলিম, মুআল্লিম, তিনি হচ্ছেন আমাদের টিচার। তিনি আমাদেরকে কলমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন সেই জিনিস যেটা মানুষ কখনো জানতো না। তো সুবহানাল্লাহ, যে নতুনকে জানার ব্যাপারে আমাদের কখনোই আসলে পিছপা হওয়া উচিত না, কারণ সবই আমাদের অজানা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাই ইচ্ছা করেছেন সেটাই আমরা শুধুমাত্র জানতে পারবো। সো জ্ঞান অর্জন করার আদেশ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার আদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রথম ওহী নাজিল করেছেন।